আমাকে কেউ বোধহয় পছন্দ করে না। কিন্তু আমি তো কাউকে প্যারা দেই না, আমি তো হয়তো কারোর সাথে আড্ডা দিই না। দীর্ঘদিন যাবৎ কাজ করছে, মঞ্চ থেকে যাত্রাটা শুরু হলো, টেলিভিশনে একাধারে কাজ করে গেল এবং আমি বলবো একচেটিয়া দাপিয়ে বেড়ানোর যে একটা ব্যাপার থাকে, যে কিছু চরিত্র শ্যামল মাওলাকে ছাড়া ভাবাই যায় না। এটা কি শ্যামল মাওলা আসলে নিজে আর্ন করে নিয়েছে, নাকি এক কথায় যদি বলি পরিচালকদের সাথে খুব ভালো খাতির, খুব ভালো সম্পর্ক, এ কারণে শ্যামল মাওলাকে দিয়ে কাজ করে? আমি ফিল করি যে আমাকে কেউ বোধহয় পছন্দ করে না, সবাই বোধহয় বাধ্য হয়ে নেয়, এরকমটা ফিল করি। বাট আমি শিওর যে সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে। তো আমি ফিল করি যে সবাই বোধহয় বাধ্য হয়ে নেয়, আমাকে ঠিক পছন্দ করে না। কিন্তু আমি তো কাউকে প্যারা দেই না, আমি তো হয়তো কারোর সাথে আড্ডা দিই না, কারোর সাথে দেখা হয় না কাজ ছাড়া। তারপরও কেন নিবে আমি ঠিক জানি না। তাদের সাথে ওঠা বসা কম, কিন্তু কাজ, শুধু কাজ। হয়তো আর্ন করেছি, আমি এইটুকু বলবো। এটা নিজের আত্মবিশ্বাস। এই যে বললে যে দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না, তোমার কি মনে হয় একজন আর্টিস্টের মানে কাজ করতে গেলে এই সবার সাথে নিয়মিত মানে রুটিন করে দেখা করা, অনেক বেশি আড্ডা দেয়া, হাই হ্যালো রাখা, মানে যেটাকে আমরা বলি পিয়ার মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি সেদিক থেকে আমি খুবই দুর্বল, মানে সেই যোগ্যতা আমার কম, আমি সেটা স্বীকার করি। কিন্তু আমি আবার ফিল করি যে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষের সাথে এত ঘন্টা কাজ করার পরে আমি যখন বাসায় আড্ডাটা দিব, তারপরও মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষদের সাথে আবারও যদি আড্ডা দিই, তো তখন একটু বোর লাগে। তখন মনে হয় যে ইন্ডাস্ট্রির বাইরে কে আছে, তার সাথে একটু আড্ডা দিই, অন্য বিষয় নিয়ে আলোচনা করি, অন্য বিষয় নিয়ে কথা বলি, দুনিয়া সম্পর্কে জানি, এগুলো মনে হয়। কাজটা যদি তুমি জানো তাহলে ইন্ডাস্ট্রির মানুষ তোমাকে ডেকে নেবেই, কাজ আসবেই। আমি তো এই বিশ্বাসেই বড় হয়েছি। মানে যদি আমার আমার যে বিজনেস, সেই বিজনেসটা যদি আমি ঠিকঠাক বুঝি, ঠিকঠাক সার্ভ করি, তাহলে আমার এই বিজনেস কেউ আটকাতে পারবে না।